নমস্কার বন্ধুরা, আমার মা মেয়ে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজ আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমার কোলে আহেলিও আছে, শুধু আমি একা নই। ওর এখন ঘুম চলে এসেছে, অনেকক্ষণ উঠেছে তো, তার জন্য আবার ঘুমের টাইম হয়ে গেছে। এইভাবে একটু এই ঘোরাঘুরি করলেই ঘুমিয়ে পড়বে। তার জন্য আমি ওকে নিয়ে একটু বাইরের দিকটায় এলাম। আর ঐশী তো আজকেও টিউশনি নেই, তাই ঐশী পড়াশোনা করছে। অনেক দিন পর আজ একটু মেঘ দেখা দিয়েছে। সকালবেলায় 2-4 ফোঁটা বৃষ্টিও পড়লো, কিন্তু আবার সেই রোদ উঠে গেছে। তো যাক, অনেক দিন পর মেঘ দেখেও একটু ভালো লাগলো। একটু নিয়ে ঘোরাঘুরি করলাম, ঘুম তো আর এলো নাই, বসে পড়েছি দুজনে। বেটু, এখানে যে দিদিভাইয়ের রান্নাঘরটা ছিল, কোথায় গেল রান্নাঘরটা? দিদিভাইয়ের রান্নাঘরটা এখন বারান্দার মধ্যে চলে গেছে। সেই দিনে এখানে খেলছিল আর রোদটা ছিল, তার জন্যে ঐশীর বাবা বলেছে না, রোদে খেলা চলবে না, তাই বারান্দার মধ্যে চলে গেছে। চলুন দেখাই আপনাদের দিদিভাইয়ের রান্নাঘরটা। এই যে এইখানে চলে এসছে রান্নাঘরটা। এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার, বাগি গুছিয়ে রাখা হয়েছে, খেলা হয়নি। সকাল সকাল খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, হাসি, সকাল থেকে হাসি। কানতে জানে না ছেলেটা, শুধু হাসতে জানে। কি হচ্ছে? একা একাই খেলি খেলি করছো? তোমার কাছে কেউ নাই? হ্যাঁ, সকাল থেকে কে কোলে নিয়ে বসে থাকবে? দিদি ভাইয়েরও পড়াশোনা আছে। হ্যাঁ, তুমি শুয়ে শুয়ে খেলি খেলি করো, সকাল থেকে কোলে চাপতে নাই। চান টান তো অনেকক্ষণ সারা হয়ে গেছে, খুব তো রোদ গরম এখন, ওই জন্য সকাল করেই একটু রান্নাটা চাপাচ্ছি। রান্নাও আমি চাপিয়ে দিয়ে এসেছি, তবে এখনও জলখাবার খাওয়া হয়নি। চলুন যাই রান্নাঘরে, দেখি কি রান্না চাপিয়েছি। তরকারিটা আমার হয়ে এসেছে, ছোলা দিয়ে কুমড়োতে আলুতে তরকারি। আজ তো ঐশী আর আমি দুপুরে দুজন ভাত খেতে, ওর বাবা একটু বাইরে গেছে। তরকারিটা একটু বেশি করে বসিয়েছি, কেননা মুড়ি দিয়ে একটু করে খাওয়া যাবে। আরেকটা দিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও অনেকক্ষণই চাপিয়েছি। এটা আছে করলা আলু ভাতে, কোনো মাখা হয়নি। আর এটাতে আছে ডালটা, আর দুটো ডিম রাখা আছে, আজকে ডিম ভাজা করব। আজ একটু আলনাটা বাগাবার চেষ্টা করেছি। আলনাটা যতবারই বাগানো থাকে না, আবার কি সন্ধ্যার মধ্যেই অগোছালো হয়ে যাবে দেখব। ঐশী তো দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আহেলির চোখে ঘুম নাই। আমরা যখন খাচ্ছিলাম আহেলি ঘুমাচ্ছিল, যাই খেয়ে পরে বাগিয়ে গুছিয়ে শুতে এলাম, তাই আহেলি উঠে পড়লো। তার জন্য এখন আর ঘুমোবে না, কোলে নিয়ে বসে আছি। আহুসোনার তখন খাবার টাইম হয়ে গেছে, খাবারটা খাইয়ে দিই। খাবার সময় যত ঝামেলা করে দেখুন, মুখের ভিতরে কিছুতেই গিলবে না, শুধু বের করে দেয় খাবারটা বারবার। আর আমার মুখের দিকে তাকিয়ে আছে, আর ওইটা মজা পাচ্ছে, ওই বের করছে যে। কদিন আগে থেকে যখন খাবার খাওয়ানোটা শুরু করেছিলাম, তখন বেশ পুরো খাবারটাই খাচ্ছিল। এই কদিন এই দুষ্টুমিটা শিখেছে, একটু 2 চামচ খাবে প্রথমটা, তারপরে আর খেতে চায় না। ওই বারবার শুধু মুখের থেকে বের করে দেয় খাবারটা। খাবারটা যে বের করে দিচ্ছে, এই দুষ্টুমিটা এখানেই শেষ নয়। দুটো হাত দিয়ে কখনো কখনো চামচটা এমনভাবে শক্ত করে ধরে, আমাকে খাওয়াতেই দেয় না কিছুতেই। তার জন্যেই আমি এক হাতে করে খাওয়াচ্ছি, আর একটা হাত আমি ধরে রেখেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।